হ্যালো আর্ট লাভার, তোমাদের সবাইকে রোহিত আর্ট ক্রিয়েশনে স্বাগত। আজ আমরা ড্র করব ডক্টর বি আর আম্বেদকর স্যারের পোর্ট্রেট। তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা গ্রিড মেথড ইউজ করে খুব সহজেই পোর্ট্রেট ড্র করতে পারো। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট। গ্রিড মেথড ইউজ করার জন্য আমাদের ফার্স্টে একটা ডাউনলোড করতে হবে একটা অ্যাপ, যে অ্যাপটির নাম গ্রিড ড্রয়িং। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এবং আমার ডিসক্রিপশনে আমি এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে চলো, ফার্স্টে এই অ্যাপটা আমার ডাউনলোড করা আছে, তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এই অ্যাপটা ওপেন করে তুমি ওখানে অপশান পাবে ভার্টিক্যাল না হরিজন্টাল, মানে তোমার যে আঁকাটা আঁকবে সেটা লম্বালম্বি হবে না আড়াআড়ি। তারপর সেই আঁকাটা কোন সাইজ আছে সেটা সিলেক্ট করবে। তারপর তোমাদের গ্রিড মেথড ইউজ করার জন্য কতটা বক্স করবে সেই সাইজটা সিলেক্ট করবে, যে 25, 30 সেম। আমি ইউজ করছি 25 সেম, কারণ আমি আলাদা করে আমাকে পয়েন্টিং করতে হবে না। আমার কাছে যে স্কেলটা আছে এই স্কেলটাই হলো 25 সেম। তোমাদের কাছে যদি তোমাদের এই স্কেলটা থাকে তাহলে তোমরা 25 সেম সিলেক্ট করে বক্স করে নেবে খুব সহজেই, তোমাদের আলাদা করে কোনো মাপ নিতে হবে না। ঠিক আছে, তাহলে চলো, আমাদের এখানে মাপ নেওয়া হয়ে গেছে এবং বক্স রেডি। এবার আমাদের রেফারেন্সের সাথে এটাকে মিলাতে হবে। এখানে পয়েন্টিং করা রয়েছে, প্রতিটা বক্সে আমরা 1, 2, 3, 4, 5, 6 করে পয়েন্টিং করে নেব। এর ফলে যেটা সুবিধা হবে, আমরা বুঝতে পারবো কোন বক্সে কোনটা হবে। এবার আমাদের ফার্স্ট পোর্ট্রেট শুরু করার জন্য আমাদের শুরু করতে হবে আই দিয়ে। এখানে আই রয়েছে 5 নাম্বার ঘরে, তাহলে আমরা যে পেজটায় আঁকবো সেই পেজেও আমরা 5 নাম্বার ঘর থেকে আমরা আইটা শুরু করে দিই। এখানে তোমাকে রেফারেন্সটাকে অবজার্ভ করতে হবে যে ঠিক কোন জায়গাটায় তোমার আইটা রয়েছে, ঠিক সেখান থেকে তোমাকে আইটাকে শুরু করতে হবে। অনেকে বলে যে গ্রিড মেথড ইউজ করলে ভালো কাজ হয় না বা পারফেকশন আসে, কিন্তু সেটা একটা জায়গায় গিয়ে থেমে যায়, তার থেকে এগোতে পারে না, কিছু শিখতে পারে না আর্টিস্ট। আমি বলবো তোমরা যারা বিগিনার্স রয়েছো তাদের জন্য গ্রিড মেথড ইটস ওকে। হ্যাঁ, ফ্রি হ্যান্ডের দরকার আছে, তুমি যদি ফ্রি হ্যান্ড শিখে যাও তাহলে সব থেকে বেস্ট। কিন্তু তুমি যখন বিগিনার্স শুরু করছো, তোমাকে তখন চেষ্টা করতে হবে খুব ভালো করার। তার জন্য তোমাকে গ্রিড মেথড মানে আস্তে আস্তে তোমাকে উপরে যেতে হবে। আস্তে আস্তে তুমি গ্রিড মেথডে ইউজ করে শুরু করলে, অবজার্ভ করে, তারপর তুমি যত উপরে যাবে তখন তুমি বক্সটাকে বড় করবে। 25 থেকে 30, 30 থেকে 40 থেকে 50, এরকম এমন একটা জায়গায় পৌঁছাবে যখন তুমি গ্রিড মেথড ইউজ না করেই তুমি ফ্রি হ্যান্ড ড্র করতে পারবে। তার জন্য তোমাকে অনেক প্র্যাকটিস, অনেক অবজার্ভ লাগবে। সেমভাবে আমরা এখানটায় আমাদের রেফারেন্স দেখে দেখে আমি পোর্ট্রেটটাকে ড্র করে নিচ্ছি। দেখো, আমাদের পোর্ট্রেটের মেন পার্ট থাকে আই, নোজ, লিপস। এগুলো তোমাকে খুব সাবধানে করতে হবে, কারণ এইগুলো যদি তোমার অসুবিধা হয় তাহলে তোমার রেফারেন্সের সাথে মিলবে না, আর তোমার পোর্ট্রেটটা ঠিক মানে এক্স্যাক্ট হবে না বা রিয়েলিস্টিক হবে না। তার জন্য তোমাকে ফার্স্ট আউটলাইনটা করতে হবে। তুমি এখানে একের অধিক লাইন ব্যবহার করতে পারো, কিন্তু যখন তুমি ফ্রেশ শেডিং শুরু করবে তার আগে লাইনগুলোকে মুছে নেবে ইরেজার দিয়ে, ফ্রেশ করে একটা লাইন করে নেবে। তারপরে আমি এবার করছি, আমার আই প্রায় কমপ্লিট। এবার আমি নোজটা করছি, কারণ নোজ হচ্ছে আমাদের যে ফেস থাকে, ফেসের সব থেকে বাইরের বেশি বেরিয়ে থাকা অংশ, এর জন্য এটাকে কেয়ারফুলি করতে হবে। আমি যেখানে বিগিনার্স আর্টিস্টে আর্টওয়ার্ক দেখি, সেখানে সব থেকে আমার যেটা দেখা যায়, যেখানে সব কিছু ঠিক আছে, আই ঠিক আছে, লিপ ঠিক আছে, হেয়ার ঠিক আছে, শেডিং আছে, কিন্তু বাট নোজ এক্স্যাক্ট হয়নি, এটাই সমস্যা। এর জন্য নোজ, লিপস এগুলো করার সময় খুব সাবধানে করতে হবে আমাদের, যাতে আমাদের ভুল না হয়ে যায়। এর জন্য অনেক টাইম নাও, টাইম নিয়ে ভালো করে অবজার্ভ করো, রেফারেন্সটাকে অবজার্ভ করে করো। এখানে আমার ফেসের প্রায় কমপ্লিট। এবার আমি হেয়ারটা করছি, হেয়ার কমপ্লিট করেই আমার আর দু একটা জিনিস বাকি থাকবে, সেটা কমপ্লিট করলেই আমাদের ফেসের আউটলাইন প্রায় কমপ্লিট। তোমরা আমাকে কমেন্টে জানাও এর পরবর্তী ভিডিও তোমরা কিসের উপরে চাইছো, আমি সেই টপিক্সের উপর তোমাদের ভিডিও দেখাবো। আর তোমাদেরকে এই ভিডিওটা যথাসম্ভব চেষ্টা করলাম বোঝানোর কীভাবে তোমরা গ্রিড মেথড ইউজ করে পোর্ট্রেট ড্র করতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, একটু ইনফরমেটিভ মনে হয়, যদি এই ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারো, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা মনে রাখবে, তোমাদের কমেন্টেই আমরা বুঝতে পারবো যে কতটা আমার ভিডিও কাজে দিচ্ছে, সেই মতো আমার ভিডিওটাকে আরও ইমপ্রুভ করতে পারবো আর তোমাদের নতুন নতুন কিছু শেখাতে পারবো।
তাহলে আমার ভিডিওটা কমপ্লিট হলো ফেস ড্র। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। লেটস বাই।